মোদির গোলামদেরকে আপনারা ভোট দিয়ে দেশটাকে দিল্লির কাছে বিক্রি করতে পারেন না। বিএনপির হাতে নিরাপদ না। ঋণ খেলাপিদেরকে ভোট দেবেন না, চাঁদাবাজদের ভোট দেবেন না, দুর্নীতিবাজদের ভোট দেবেন না, মাস্তানদের ভোট দেবেন না, যারা ভোট ডাকাতি করে তাদেরকে ভোট দেবেন না, যারা অন্যায়ের পথে চলে তাদেরকে ভোট দেবেন না। আওয়ামী লীগ যাওয়ার পরে মাঠে কে চাঁদা উঠাচ্ছে? জামাতের শিবিরের ছেলেরা করণ বাজারে একদিন দাওয়া দেওয়ার পরে 100 টাকা সিম 50 টাকাতে চলে আসছিল। এমনি জামাতের নাম শুনলে পায়খানা প্রস্রাব করে দেবেন। এবার আমার জীবনের শেষ যুদ্ধ তাহের সাহেবদেরকে সাথে নিয়ে, সেটা হলো সুখী সমৃদ্ধশালী সকল ধর্মের জন্য সমান অধিকার নিশ্চিত করে একটা সুন্দর বাংলাদেশ গঠন করা। আমাদেরকে একবার সুযোগ দেন। আমি নিজেও 3 বার মন্ত্রী ছিলাম। হাসিনা 3 বার আমার বিরুদ্ধে দুদকে মামলা করেছিল। আল্লাহর মেহেরবানি, আপনাদের দোয়া, কোনো কিছু পায় নাই। ভারত কখনো চায় না বাংলাদেশ এগিয়ে যাক। মোদির দলের সরকার গঠন হবে না, দিল্লির সেবা দাসদের সরকার গঠন হবে না। মোদির গোলামদেরকে আপনারা ভোট দিয়ে দেশটাকে দিল্লির কাছে বিক্রি করতে পারেন না। আমরা চাই বাংলাদেশের নির্বাচিত প্রতিনিধিরা এই দেশ চালাবে, তাহলে একটা দায়বদ্ধতা থাকবে। তাহের সাহেব অত্যন্ত উপযুক্ত লোক, ওনাকে দীর্ঘদিন থেকে আমি চিনি। আপনাদের স্বপ্রণোদিত হয়ে উনি কেন ভোট চাইবেন? আপনাদের দায়িত্ব হল ওনাকে ভোট দেওয়া। কারণ ভালো জিনিস এমনি পাওয়া যায় না, ভালো জিনিস ফুটপাতে বিক্রি হয় না। ভালো জিনিস খাওয়ার জন্য পয়সা খরচ করতে হয়, ভালো জায়গায় যাইতে হয়। তাহের সাহেবের মতো একটা লোক যেখানে বাংলাদেশের পুরা এলাকাতে নেতৃত্ব দিচ্ছেন, এটা কি আপনাদের জন্য কম গৌরবের বিষয়? আপনারা ঘরে ঘরে যাবেন, প্রত্যেককে আব্দুল্লাহ তাহেরের মতো অবস্থান নিয়ে সবাইকে বলবেন, শুধু জিতাইলে হবে না, বিপুল ভোটে তাকে জিতাইতে হবে, তাহলে তাকে সম্মানিত করা হবে। বাকি হলো আপনারা সবাই চান আমরা যেটা চাই, যার কারণে 11টা দল আমরা ঐক্যবদ্ধ হয়েছি। অনেক সরকারি কর্মকর্তা যারা ইউনিফর্মে আছে, পুলিশে চাকরি করছে, আনসারে আছে, আর্ম ফোর্সেস, আর্মি, নেভি, এয়ারফোর্স, তারা স্বল্প বেতনে চলাটা খুব কঠিন। তারা কোনো ঘুষ খাইতে পারে না সব জায়গায়। তাই আমি আজকে আব্দুল্লাহ তাহেরকেও অনুরোধ করব এবং ডক্টর শফিকুর রহমান সাহেবকে অনুরোধ করব, তাদের বেতন বৃদ্ধির ব্যাপারে যেন পুনর্বিবেচনা করা হয়। তাহলেই ঘুষ খাওয়াটা বন্ধ হবে, হারাম রোজগার বন্ধ হবে। আমরা শুধু বলবো হারাম রোজগার বন্ধ করেন আর সুযোগ সুবিধা দেব না, এটা তো হয় না। অনেকে মনে করে জামাত ইসলাম আসলে বোধহয় সবাইকে বোরকা পরাই দেবে, বেহেশতে নিয়ে যাবে, এরকম কথা তো কেউ বলে নাই। আমরা বলছি ন্যায় শাসন হবে, সুশাসন হবে, মাদেরকে সর্বোচ্চ স্থান দেওয়া হবে, মর্যাদা দেওয়া হবে, কারণ তারাই আমাদেরকে জন্ম দিয়েছে। আমাদের যুবকেরা চাকরি পায় না, উচ্চশিক্ষা লাভ করে বিদেশে যেতে হয়, তাদের চাকরির ব্যবস্থা করার আমরা একটা পরিকল্পনা করেছি। অর্ধশিক্ষিত যারা আছে তাদের চাকরির জন্য, বড় বড় যারা ভালো ব্যবসায়ী আছে তাদের মাধ্যমে আমরা নতুন নতুন শিল্প কলকারখানা করে তাদের চাকরির ব্যবস্থা করব। মেয়েরা চাকরি করবে, ছেলেরা চাকরি করবে, মা বোনদের ইজ্জত দেওয়া হবে, সুশাসন প্রতিষ্ঠা হবে, যোগ্যতার ভিত্তিতে পদায়ন হবে। কারো পায়ে ধরে সালাম করলো আর তার জেনারেল বানাই দিল, এরকম হবে না। যোগ্যতার ভিত্তিতে প্রত্যেকটা জায়গায় পদায়ন করা হবে, তাহলে দেশটা এগিয়ে যাবে। এই সিদ্ধান্তগুলি নিয়ে আমরা 11টা দল একত্রিত হয়েছি।
এখন জাতিকে সিদ্ধান্ত নিতে হবে, আপনারা কি চান? আপনারা কি দুর্নীতিবাজদেরকে ভোট দেবেন, না যা সুশাসন চায় তাদেরকে ভোট দেবেন, যারা ন্যায় প্রতিষ্ঠা করতে চায় তাদেরকে ভোট দেবেন? অনেক দেরি হয়ে গেছে। আমি একটা স্বপ্ন নিয়ে তরুণ ক্যাপ্টেন হিসাবে বিদ্রোহ করেছিলাম, আমার ভাইদের করেছিলাম। কি কারণে? কারণ এই এলাকার লোক বঞ্চিত ছিল। 5-10 হাজারের বেশি লোক বিদেশে যাইতে পারে নাই, কারণ রাওয়ালপিন্ডি গিয়ে তাদের পক্ষে ভিসা নেওয়াটা সহজ ছিল না। তখনকার দিনে কুমিল্লা থেকে ঢাকা যাওয়ার জন্য কঠিন বিষয় ছিল, অর্থনৈতিকভাবে মানুষ সচ্ছল ছিল না। রাওয়ালপিন্ডি যাওয়ার তো দূরের কথা। ঢাকাতে এমবেসিগুলি হওয়ার কারণে আজকে কোটি লোকের উপরে বিদেশে চাকরি করতেছে। তাদের পয়সার কারণে বাংলাদেশের রিজার্ভ বৃদ্ধি পাচ্ছে। আমাদের স্বাধীনতার যুদ্ধ করার পিছনে অনেকগুলি কারণ ছিল, যে আমাদের লোকদের মাধ্যমে বাংলাদেশে আমরা সুশাসন প্রতিষ্ঠা করব, ন্যায় বিচার প্রতিষ্ঠা করব, মানুষ সুখে শান্তিতে বসবাস করতে পারবে। আমরা কিন্তু সেটা নিশ্চিত করতে পারি নাই। এবার আমার জীবনের শেষ যুদ্ধ তাহের সাহেবদেরকে সাথে নিয়ে, সেটা হলো সুখী সমৃদ্ধশালী সকল ধর্মের জন্য সমান অধিকার নিশ্চিত করে একটা সুন্দর বাংলাদেশ গঠন করা। এটাতে সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে। ঋণ খেলাপিদেরকে ভোট দেবেন না, চাঁদাবাজদের ভোট দেবেন না, দুর্নীতিবাজদের ভোট দেবেন না, মাস্তানদের ভোট দেবেন না, যারা ভোট ডাকাতি করে তাদেরকে ভোট দেবেন না, যারা অন্যায়ের পথে চলে তাদেরকে ভোট দেবেন না, যারা আল্লাহ রসুলের পথে চলে তাদেরকে ভোট দিতে হবে। যারা আল্লাহ রসুলের পথে চলে তারা অন্য ধর্মের লোককে কোনো ক্ষতি করতে পারে না। তাদের হাতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলে নিরাপদ, বিএনপির হাতে নিরাপদ না। আওয়ামী লীগ যাওয়ার পরে মাঠে কে চাঁদা উঠাচ্ছে? জামাতের শিবিরের ছেলেরা করণ বাজারে একদিন দাওয়া দেওয়ার পরে 100 টাকা সিম 50 টাকাতে চলে আসছিল। 100 টাকা সিমের দাম ছিল। চাঁদাবাজদের যখন দৌড়ে দিল 50 টাকা সিমের দাম হয়ে গেছে। এমনি জামাতের নাম শুনলে পায়খানা প্রস্রাব করে দেবে। 11 দলের নাম শুনলে তো হুঁশ হারিয়ে যাবে। এখানে দাঁড়িপাল্লা, অন্য জায়গায় অন্য মার্কা। সমগ্র জাতিকে অনুরোধ করব, একজন ক্যাপ্টেন ওলি যে প্রথম বিদ্রোহ করেছিল সেই বিদ্রোহী হিসাবে সঠিক পথে আসেন, 11 দলীয় ঐক্য জোটের প্রার্থীদেরকে ভোট দেন, আমাদেরকে একবার সুযোগ দেন। আমি নিজেও 3 বার মন্ত্রী ছিলাম। হাসিনা 3 বার আমার বিরুদ্ধে দুদকে মামলা করেছিল। আল্লাহর মেহেরবানি, আপনাদের দোয়া, কোনো কিছু পাই নাই। সৎ ব্যক্তিদের শাসন প্রতিষ্ঠা করতে হবে, না হলে বাংলাদেশ কখনো মুক্ত হবে না ভারতের হাত থেকে। ভারত কখনো চায় না বাংলাদেশ এগিয়ে যাক। আমরা কিন্তু ভারতের বিরুদ্ধে না। ভারত যে পলিসি বাংলাদেশের এখানে প্রয়োগ করছে সে পলিসির বিরুদ্ধে আমরা। অন্যের কারো ক্ষতি আমরা করতে চাই না। আমরা চাই প্রত্যেকে নিজের নিজের দেশ পরিচালনা করবে, আমরা সবাই সুখে শান্তিতে মানুষ হিসাবে বসবাস করব। আমাদের চাহিদা তো সীমিত, আমরা শান্তি চাই, আমরা তো টাকা চাচ্ছি না। সেই শান্তিটা দিতে পারে জামায়াতের নেতৃত্বে 11 দলীয় ঐক্য জোট। আপনারা কি এটা বিশ্বাস করেন? হাত তো তুলতেছেন মরা মানুষের মতো। হ্যাঁ, এখন ঠিক আছে। এখন মনে হয় জীবিত লোকেরা মিটিংয়ে আসছে। এটা জোরে তালি মারেন, দেখি জোরে জোরে মারেন। দুর্নীতিবাজদেরকে পলাইতে হবে, দুর্নীতিবাজদেরকে জেলে দিতে হবে, তারপরে দেশ মুক্ত হবে। আমারও তাড়াহুড়ো আছে, মহেশখালী যেতে হবে। আবার আমি সবশেষে আবার অনুরোধ করব, জাতি ধর্ম দল নির্বিশেষে সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সাহেবকে
বিপুল ভোটে জয়লাভ করাবেন। 11 দলীয় ঐক্য জোটের সব প্রার্থীকে বিপুল ভোটে জয়লাভ করে সরকার গঠনের জন্য সাহায্য করবেন ইনশাল্লাহ। আমার নবীর দয়ায় আল্লাহর মেহেরবানিতে 11 দলীয় জোটের সরকার গঠিত হবে আগামীতে, অন্য কোনো দলের না। মোদির দলের সরকার গঠন হবে না, দিল্লির সেবা দাসদের সরকার গঠন হবে না। আপনাদের সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, 11 দলীয় ঐক্য জোট জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম।